আজকের রেসিপি লাউ চিংড়ি। শীতকালে কচি লাউ দিয়ে লাউ চিংড়ি খেতে খুবই ভালো লাগে। এটি বানানো খুবই সহজ আর খেতে ভীষণই সুস্বাদু হয়। নমস্কার, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। লাউ চিংড়ি বানানোর জন্য একটি কচি লাউ আমি নিয়েছি। লাউটা প্রথমে আগে কেটে নেব। এইভাবে সরু করে আমি কেটে নিয়েছি। আপনি চাইলে চৌকো করেও কেটে নিতে পারেন, তাহলেও খুবই ভালো হবে। আর নিয়েছি একটি আলু, এভাবে চৌকো করে কেটে নিয়েছি। একটি বড় সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি। আর নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এটির পেস্ট বানিয়ে নেব। আর নিয়েছি চিংড়ি মাছ 300 গ্রাম। চিংড়ি মাছের মাথার অংশটা ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হতেই চিংড়ি মাছটা আগে ভেজে নেব। খুব বেশি কড়া ভাজার দরকার নেই, হালকা ভেজে নিতে হবে। প্রতিদিন বাড়িতে যে সকল রেসিপিগুলো আমরা বানাই, সেই রেসিপিগুলোই আমি ভিডিও করে আপনাদের শেয়ার করি। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চিংড়ি মাছগুলো আমি ভেজে এবার তুলে নিচ্ছি। এর থেকে বেশি কড়া ভাজলে চিংড়ি মাছের টেস্টটা কিন্তু একদমই থাকবে না। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পাঁচফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। ফোড়নটা খুব ভালো করে নাড়াচাড়া করে আগে ভেজে নিতে হবে। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এবারে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে আগে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তারপর যে আলুটা আমি চৌকো করে কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেব। আলুটা দিয়েও একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আগে ভেজে নিতে হবে। আমি আলু অ্যাড করলাম, আপনার যদি আলু দিতে আপত্তি থাকে আলু নাও দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। একটু ঢাকা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে পেঁয়াজ আর আলুটা ভেজে নিচ্ছি। এবারে অ্যাড করছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা অ্যাড করছি। আদা, কাঁচা লঙ্কা আর টমেটো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আগে ভেজে নিতে হবে। এবারে গুঁড়ো মশলাগুলো পরপর দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে মিক্সির বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে খুব ভালো করে আগে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে আগে কষিয়ে নিতে হবে। মশলাটা প্রায় 1 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়েছে, কাঁচা গন্ধটাও নেই। এবারে অ্যাড করছি কুচনো লাউ। মশলার সঙ্গে খুব ভালো মতন একটু আগে মিশিয়ে নিতে হবে। আমার কড়াইটা ছোট, এই জন্য আমি খুব বেশি ভালো করে মেশালাম না। একটু আগে ঢাকা দিয়ে দেব, তাহলে নরম হয়ে যাবে। তারপরে ভালো করে আবার মিশিয়ে নেব। অল্প একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ অ্যাড করার পর লাউটা অনেকখানি নরম হয়ে যাবে এবং লাউ থেকে জল বেরোবে। এই জলেই লাউটা কিন্তু সেদ্ধ হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এইভাবে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা খুলছি। দেখুন লাউ থেকে অনেকখানি কিন্তু জল বেরিয়েছে। লাউটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি নাড়াচাড়া করে লাউটা কিছুক্ষণ রান্না করে দেব। লাউয়ের জল অনেকটা শুকিয়ে এসেছে।
এই সময় দিয়ে দিলাম অল্প হাফ টিস্পুন চিনি টেস্টটা ব্যালেন্সের জন্য, আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ যে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম। চিংড়ি মাছ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 1 মিনিট রান্না হতে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়াম হিটে রাখবেন, বেশি হাই হিটে রাখবেন না। 1 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে আরও কিছু জিনিস আমি অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ টিস্পুন, আর ঘি হাফ টিস্পুন, আর কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল লাউ চিংড়ি। গরম গরম ভাতের সঙ্গে এই লাউ চিংড়ি থাকলে আর কিছুই প্রয়োজন হয় না, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এক থালা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।